আসসালামু আলাইকুম। সেদিন একটা রিল শেয়ার করার পরে তোমরা অনেকেই আমার কাছে এই পায়ার পুরো রেসিপি চেয়েছো। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। তো আমি একটা কড়াইতে এখানে তেল দিয়ে দেই, পরিমাণ মতো। তেলটা একটু কমই দেই যেহেতু পায়ার থেকে তেল ওঠে। তারপর এখানে পর্যায়ক্রমে গরম মসলা, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে এখানে দিয়ে দেই আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এগুলোকে একটু তেলে ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দেই হচ্ছে শুকনো যেই মসলাগুলা আমরা মাংসে যা যা ব্যবহার করি আমি সবই দিই। দিয়ে আর দেই হচ্ছে এখানে শানের প্যাকেটের একটা মসলা যেটা আমি মাত্র দেখালাম। ওইটা দিয়েও একটু পানি দিয়ে কষিয়ে তারপর এখানে দিয়ে দেই হচ্ছে পায়াগুলা। পায়াগুলাকে আমি যেটা করি ঢাকনা খুলে অনেকক্ষণ এই মশলাটাতে নাড়ানাড়ি করি, মানে কষিয়ে নেই আরকি। যেন সবটা মশলা পায়ার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিই যেন পায়াগুলা ডুবে উপরে আরও কয়েক ইঞ্চি পরিমাণ পানি থাকে। ঢাকা দিয়ে ২ থেকে ৩ ঘন্টার জন্য বসিয়ে রাখি, প্রয়োজন পড়লে আরও বেশি। আর যখন এই যে মাংসটা খুলে আসবে তখনই কিছু পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দেই। এই বাগারটা দিলে নেহারি বা পায়ার টেস্ট অনেক বেড়ে যায় আমার কাছে মনে হয়। আর এখানে দিয়ে দিই কিছু কাঁচামরিচ। আর এক্সট্রা একটা টিপস হচ্ছে আমি এখানে আমচুর পাউডার দিই। আমচুর পাউডার হচ্ছে শুকনো আমের গুঁড়াটা, ওইটা দিলেও টেস্টটা অনেকটা বাড়ে। আশা করি আমার এই রেসিপি ফলো করে যদি তোমরা রান্না করো নিরাশ হবে না।